ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা কিন্তু প্রায় অনেক সময় হুবহু চলে আসে, ঠিক আছে? এই যে এক্স ওয়াই জেড এর জায়গায় এবিসিও থাকতে পারে, ঠিক আছে? এখন এই ম্যাথটা যেটা হইছে সেটা হচ্ছে এখানে আমাকে বলা হয় অনেক সময় যে এটাকে সরলীকরণ করে ন্যান্ড গেটের সাহায্যে ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে? বা ন্যান্ড গেটের সাহায্যে আর কি এটাকে বাস্তবায়ন করতে বলে। এখন প্রবলেমটা হচ্ছে এটা যে যদি আমরা নর্মালি এটাকে কমন নেই তাহলে যেটা হয় সেটা হচ্ছে এই জায়গাতে এই যে প্রথম যে দুইটা আমার ইয়ে আছে এই দুটোর মধ্যে কি কমন যায়? এই জায়গাতে এক্স কমন যাচ্ছে, এই জায়গাতে এক্স এক্স আছে তাই না? এই দুই জায়গাতে এক্স কমন যাচ্ছে, ওয়াই আর জেড কমন যাচ্ছে না। যদি আমরা এক্স কমন নেই তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে থাকে ওয়াই জেড বার প্লাস ওয়াই বার জেড। কারণ এইটা কিসের সূত্র পড়ে? এটা হচ্ছে আমাদের কি এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেটের সূত্র পড়ে তাই না? ওয়াই তাহলে যে এক্সক্লুসিভ অরের চিহ্ন আর যে এই চিহ্নটা পড়তেছে, রাইট? আর এই দুইটার মধ্যে হচ্ছে কি আমাদের ওয়াই জেড কমন যাচ্ছে, দুইটা কমন যাচ্ছে, ঠিক আছে? ব্র্যাকেটের ভিতরে থাকতেছে এক্স প্লাস এক্স বার। আর এক্স প্লাস এক্স বার যোগ করলে কি হয় আমরা সবাই জানি যে বিপরীত দুইটা জিনিস যদি আমরা যোগ করি তাহলে কি হয়ে যায়? তাহলে ওয়ান হয়ে যায়। যদি ওয়ান হয়ে যায় তাহলে ওয়াই জেড এর সাথে ওয়ান গুণ করলে কি ওয়াই জেডই থাকলো। এখন এইটা কিন্তু আমাদের এন্ডে গেছে, কিন্তু এটা আমাদের কিসে চলে গেছে? এক্সরে চলে গেছে। মানে আমাদের টার্গেট হবে যে আমরা এন্ডেই আনবো দুইটাকে। এই পাশে যেমন এন্ড আসছে এই পাশেও আমরা এন্ড আনবো। যদি আমরা এন্ড আনতে পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এন্ডকে কিন্তু আমরা খুব সহজেই ন্যান্ডে নিয়ে যেতে পারি, ঠিক আছে? এন্ডকে যদি আমরা একটা নট গেট পাস করে দিই তাহলে কি এন্ড এর সাথে নট যুক্ত হয়ে কি ন্যান্ড হয়ে যাবে, রাইট? সো আমাদের চেষ্টা করতে হবে প্রথমে এন্ড আনার, বাট এনে চলে আসছে আমাদের কি এক্সর। সো আমরা এইভাবে করবো না, এইভাবে করলে আমাদের ঝামেলা হবে, ঠিক আছে? আমরা কি করব? হ্যাঁ, তা আমরা কি করব? আমরা হচ্ছে এইভাবে করব, ঠিক আছে? আমরা কি করছি এই যে দুইটা যুক্ত হয়ে যেমন আমাদের এ বি আসছে, একইভাবে আমাদের চেষ্টা এই দুই জায়গায় কি হয়েছে বলো তো? এই দুই জায়গায় এবিসি ছিল, এই জায়গাতে এবিসি ছিল আর এই জায়গাতে ছিল এবিসি বার, রাইট? রাইট। অর্থাৎ এর সাথে একটা এবিসি ছিল, এবিসি থাকার কারণে একটা ছিল বারওয়ালা আর এই পাশে কি ছিল? সবগুলোই ছিল বার ছাড়া। তো এর ফলে যেটা হয়েছে আমরা যখন এবি কমন নিছি ব্র্যাকেটের ভিতরে একটা বারওয়ালা আছে একটা বার ছাড়া আছে। আর মানে কি বিপরীত আছে, বিপরীত থাকলে দুইটার যোগফল কি হয়ে যায়? ওয়ান হয়ে যায়। তখন আমাদের খুব ইজিলি ব্র্যাকেটের বাইরে এবিটা এবি আকারে থেকে গেছে, অর্থাৎ এন্ড আকারে থেকে গেছে। সো আমরা যেটা করব যদি এই জায়গাতে আমাদের আরো কিছু এবিসি থাকতো, ঠিক আছে, তাহলে এগুলোর ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমাদের বিসি আর এসি আসতো। তাই আমরা কি করব? এক্সট্রা ভাবে এবিসি নিয়ে আসবো দুইটা। মানে এই এবিসিটা আমরা এক্সট্রা ভাবে কিভাবে আনলাম দেখো। আমরা জানি যে সিমিলার দুইটা জিনিস যদি আমরা যোগ করি অর্থাৎ এ প্লাস এ যদি আমরা যোগ করি তাহলে কি হয়? এ হয়। ওয়ান প্লাস ওয়ান যদি যোগ করি কি হয়? ওয়ান হয়। জিরো প্লাস জিরো যদি যোগ করি কি হয়? জিরো হয়। অর্থাৎ সেম জিনিস যদি আমরা দুইটা থাকে দুইটা যোগ করলে কি হয়ে যায়? একটা হয়ে যায়। সো এই এবিসি আর এবিসি যদি আমরা যোগ করি কয়টা এবিসি হয়ে যাবে? একটা এবিসি হয়ে যাবে। আবার এই এবিসির সাথে যদি এই এবিসি যোগ করি কয়টা এবিসি হয়ে যাবে? একটা এবিসি হয়ে যাবে। অর্থাৎ তিনটা এবিসির যোগফল কিন্তু আমার একটা এবিসি। একটা এবিসি কি আমাদের দেওয়া ছিল, সে একটা এবিসি কিন্তু আমরা চাইলেই তিনটা এবিসি লিখতে পারি, ঠিক আছে? লিখলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এখন যখন আমরা এরকম এবিসি লিখবো, ঠিক আছে, তখন কি হবে? এই জায়গাতে কি কমন যাবে? এই বিসি কমন যাবে। তখন ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? এ আর এ বার, ঠিক আছে? একইভাবে এই জায়গাতে কি এ আর সি কমন যাবে, ব্র্যাকেটের ভিতরে থাকবে কি বি বার আর বি। আর এই জায়গাতে তো বললামই ন্যাচারালি যে এবিসিটা দেওয়া আছে সেখান এ বি কমন গেলে সি প্লাস সি বার থাকে, ঠিক আছে? সো এই জায়গাতেও একই কথা, দুইটা বিপরীত জিনিস যোগ হয়ে কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। এখানেও দুইটা বিপরীত জিনিস যোগ হয়ে কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। তারপর গুণ হয়ে বিসি এসি এবি। খুব ইজিলি আমাদের কি অ্যান্ড গেটে চলে আসছে। সো এই ম্যাথটার ক্ষেত্রে এই ট্রিক্সটা আমাদের মাথায় রাখতে হবে। এই ম্যাথটা কিন্তু একটু ডিফারেন্ট ম্যাথ বাট খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সেটা হচ্ছে এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের এক্সট্রা ভাবে এবিসি নিয়ে আসা লাগবে, ঠিক আছে? তারপরে আমাদের কমন নিতে হবে। কমন নিলে খুব ইজিলি আমাদের জিনিসটা অ্যান্ড গেটে চলে আসবে, ঠিক আছে? ডিরেক্ট কমন নেওয়া যাবে না, এগুলো আনার পরে কমন নিতে হবে, ঠিক আছে? জানো আমাদের এই জায়গাতে ব্র্যাকেটের ভিতরে একটা এ একটা এ বার একটা বি একটা বি বার একটা সি একটা সি বার এই আকারে থাকে, ঠিক আছে? কারণ এটা খুব ইজিলি গায়েব হয়ে যাবে, তখন আমাদের ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে সেটা কি একটা এন্ড আকারে থাকবে, ঠিক আছে? এগুলো সবগুলো কি এন্ড আকারে আছে, রাইট? আচ্ছা, তো এটাকে কি করছি আমরা একটু সাজায় লিখছি এ বি সি এ বি বি সি এ সি, ঠিক আছে? এবার সাজায় লিখছি আর কি এটাকে আমরা, একই কথা। আর যেহেতু আমাদের ন্যান্ডে নিতে হবে, ন্যান্ডে নিতে হলে আমরা কি করি দুইটা নট গেট নিয়ে আসি এই জায়গাতে। আমাদের ন্যান্ডে নেওয়ার জন্য ন্যান্ডে নেওয়ার জন্য একটা নটই আনা উচিত ছিল, বাট একটা ন্যান্ড তো আমরা আনতে পারবো না। আনতে পারবো? নিয়ম কি? যদি আমরা আমাদের সেম জিনিসে ফেরত যেতে হবে, যেমন এই জায়গাতে যখন আমরা এবিসি এক্সট্রা নিয়ে আসছিলাম এগুলো কিন্তু যোগ করলে আবার আমার আগের অবস্থায় ফেরত যায় কি না? যায়। একইভাবে এখান থেকেও কিন্তু আগের অবস্থায় নেওয়ার মতো পরিস্থিতি আমাদের রাখতে হবে। সো আমরা কি করছি? অবশ্যই আমাদের একসাথে দুইটা নট আনা লাগে, কারণ নটে নটে উঠে যায়, ঠিক আছে? একে যদি একটা নট গেটের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করি, এর মধ্যে দিয়ে প্রবেশ করে কি হয়ে যাবে? সেটা এ নট হয়ে যাবে। আবার ওই এ নটটাকে যদি আমরা আবার একটা নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করি তাহলে কি হয়ে যাবে? আবার এ হয়ে যাবে, ফেরত চলে আসবে। সো দুইটা নট যদি আমরা নেই তাহলে কি এটা আবার আগের অবস্থায় ফেরত যায়।
সো আমরা যদি আনতেই হয় 2টা আনতে হবে আমাদের, রাইট? রাইট। এখন আমরা কি করব, এই যে লাল কালার যেটা দেখতে পারতেছো, প্রথম যে নটটা আছে এটা কি করবো, আমরা ভেঙে দিব। ভেঙে দিলে কি হয় আমরা জানি, প্লাসগুলো গুণ হয়ে যায়, এই প্লাসগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আর এই যে এটা সবার উপরে কি একটা একটা করে বসে যাবে। এটাই তো আমাদের নিয়ম, রাইট? রাইট। আচ্ছা, আর উপরে যে নটটা আছে সেটার পড়ে যাবে বড় নটটা, ঠিক আছে? এখন দেখো এটা কিন্তু আমাদের ন্যান্ড আকারে চলে আসছে। এ আর বি পরস্পর কি আকারে আছে, গুণ আকারে আছে, উপরে কি আছে, নট, মানে ন্যান্ড আকারে। আবার এই দুটো কি আছে, বি আর সি পরস্পর গুণ অবস্থায় উপরে আছে নট, তার মানে কি ন্যান্ড। এ আর সি পরস্পর কি আছে, গুণ আছে, উপরে কি আছে নট, মানে কি ন্যান্ড। আবার এই তিনজন কি পরস্পর অবস্থায় আছে, ন্যান্ড আছে, কারণ গুণ আছে উপরে বার, গুণ আছে উপরে বার। তাহলে কিন্তু আমাদের এটা পুরোপুরি ন্যান্ড আকারে চলে আসছে। আচ্ছা, ইমপ্লিমেন্টের বিষয়টা তো তোমরা পারবে, খুবই ইজি। চিত্র দেখলেই বুঝবা। এ নিছি, বি নিছি, সি নিছি, তারপরে এ থেকে একটা নিছি, বি থেকে একটা নিছি, নিয়ে আমরা ন্যান্ড গেটের মধ্যে পাস করে দিছি এ বি নট। আবার বি থেকে একটা নিছি, সি থেকে একটা নিছি, নিয়ে বি সি নট। আবার এ থেকে একটা নিছি, সি থেকে একটা নিছি, নিয়ে ন্যান্ড গেটের মাধ্যমে এ সি নট হয়ে গেল। তারপরে এই দুইটাকে আমরা হচ্ছে ন্যান্ড গেটের মধ্যে আবার প্রবেশ করে দিলাম, এই তিনটাকে। তাহলে ফাইনালি আমাদের যে রেজাল্টটা ছিল এর, সেটা বের হয়ে গেল। ঠিক আছে, ফাইনাল রেজাল্ট শেষ। ইজি, খুব ইজি।